peace as the basis of international relations. শান্তি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি অথবা মূলনীতি। Some Muslim scholars called as the proponents of peace believe that, অর্থাৎ যারা বলে যে শান্তি আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি, তাদের যুক্তি হচ্ছে, তারা বলতেছে যে not jihad, rather the peace is the permanent basis regarding international relations of Islamic state with the non-Muslim states in Islam. Non-Muslim কান্ট্রির সাথে অথবা অন্য দেশের সাথে অথবা অন্য দেশের ভেতরে অন্য নন মুসলিমদের সাথে জিহাদ না, বরং শান্তিটাই হচ্ছে মূল ভিত্তি। তাদের যুক্তি হচ্ছে ইসলাম হলো সবসময় শান্তির ধর্ম, ইসলাম শান্তিতে বিশ্বাস করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে মানুষকে শান্তির জন্য, মানুষের রহমত স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের রহমত স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। তো যারা শান্তির প্রবক্তা, তাদের কথা হচ্ছে যে জিহাদ নয়, যুদ্ধ নয়, বরং শান্তিটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসের মূলনীতি। They also believe that jihad can be waged with non-Muslims, but for some lawful reasons. শান্তির প্রবক্তাদের মতে জিহাদ হতে পারে, কিন্তু সেটা আইনগত ভিত্তি থাকতে হয়, আইনগত কারণে। Their pacifist theory, তাদের শান্তির মতবাদটা regarding the causes of Islamic jihad are as follow. তো তারা বলতেছে কতিপয় কারণে ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনসের ভিত্তিটা হবে শান্তিপূর্ণ সম্পর্ক। সেগুলো হচ্ছে, তাদের যুক্তিগুলো হচ্ছে, the proponents of war as the basis of international relationship, Muslim and non-Muslim polity view that difference of faith is a just cause to wage war against non-Muslim until they become Muslims or accept the rule of Islam. However, the proponents of peace as the basis of relationship view that there must be an act of hostility and amounts to an act of war. A mere difference of faith is not a just cause to wage war. তাদের কথা হচ্ছে যে ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনসের মূল ভিত্তি, the proponents of war as the basis of relationship, মুসলিম আর নন মুসলিম, অর্থাৎ মুসলিম এবং নন মুসলিমদের মধ্যে যুদ্ধপূর্ণ সম্পর্কটা, এটা একটা বিচ্ছিন্ন মতবাদ, এটা কোনো মৌলিক মতবাদ না। The proponents of peace as the basis of relationship view that, তাদের আরো কথা হচ্ছে, there must be an act of hostility and amounts to an act of war, অর্থাৎ শরীয়তের মধ্যে জিহাদ, ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনসে জিহাদটা মূল নীতি হওয়ার পেছনে যথেষ্ট কারণ থাকতে হবে এবং আইন থাকতে হবে, সেটাও আছে, কিন্তু ওটা বলছে যে সাম লফুল রিজনস এবং কন্ডিশনাল, সময় এবং পারিপার্শ্বিকতার কারণে সেটা দেখা দিতে পারে। কিন্তু অ্যাজ ইউজুয়াল, a mere difference of faith is not a just cause to wage war. কিন্তু অ্যাজ ইউজুয়াল যুদ্ধপূর্ণ সম্পর্কটা ইন্টারন্যাশনাল রিলেশনসের মূলনীতি না, বরং শান্তিটাই মূলনীতি।
তো এখানে আমরা দেখতে পাই যে তাদের মতের ভিত্তিতে তারা বর্ণনা করছেন যে আইনসঙ্গত কারণে জিহাদের প্রয়োজন হতে পারে। এ সম্পর্কে তাদের দলিল হচ্ছে এই যে এখানে সূরা হজ 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অর্থাৎ যখন জুলুম করা হবে তখন তাদের সাথে যুদ্ধ করবে, জুলুমবাজদের সাথে। অর্থাৎ কেউ গায়ে পড়ে লাগতে চাইলে তাদের সাথে লাগা, এটা একটা জিহাদের কারণ হতে পারে। আর কোরআন শরীফের অপর জায়গায় সূরা তাওবায় 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামাসতাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যতক্ষণ তারা তোমাদের সাথে ভালো থাকে তোমরা ভালো থাকো। তো এই জন্য সাধারণ নিয়ম অনুসারে যুদ্ধপূর্ণ সম্পর্কটা আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি নয়, শান্তিপূর্ণ সম্পর্কটাই মূলনীতি। কিন্তু যুদ্ধপূর্ণ সম্পর্কটা মূলনীতি হতে পারে আইনগত কারণে এবং সময় এবং পরিবেশের কারণে। যুদ্ধপূর্ণ সম্পর্ক কখনো কখনো মূলনীতি হয়, সেটাই বলছে এখানে। তো তারপরে আমরা দেখি কি বলছে। The proponents of second view argue that the objective of armed jihad is not to fight non-Muslims because of different in faith, but to establish justice and eradicate oppression. An armed jihad in Islam can only be waged against those who wage war. Like other major religions, the essence of Islam is peace, love, mercy, and compassion. অর্থাৎ এখানে বলা হচ্ছে the objective of armed jihad is not to fight non-Muslims. অর্থাৎ fighting is not an object of Islam. যুদ্ধপূর্ণ সম্পর্কটা ইসলামের উদ্দেশ্য না। তবে যুদ্ধপূর্ণ সম্পর্কটা যে ইসলামের উদ্দেশ্য নয়, এ সম্পর্কে সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। অর্থাৎ বিনা কারণে কেউ যদি কাউকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাহলে সে জন্য পুরা মানব সমাজকেই হত্যা করলো। এই জন্য যুদ্ধপূর্ণ সম্পর্কটার কারণ থাকতে হবে যথাযথ। তারপর বলা হচ্ছে টু এস্টাবলিশ জাস্টিস এন্ড ইরাডিকেট অপারেশন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজ থেকে জুলুমকে দূর করার জন্য আর্ম জিহাদ ইন ইসলাম ক্যান ওনলি বি এগেইনস্ট দোজ হু ওয়েজ ওয়ার। অর্থাৎ ইসলাম তাদের সাথে যুদ্ধের অনুমতি দেয় যারা যুদ্ধ চায়, যারা যুদ্ধবাজ, তাদেরকে যুদ্ধের অনুমতি দেয় তাদের সাথে, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, জুলুমকে প্রতিহত করতে যুদ্ধের দরকার হতে পারে। এরপর বলা হচ্ছে কিন্তু নরমালি ইসলামের the essence of Islam is peace, love, mercy and compassion. অর্থাৎ ইসলামের মূল ভাব হচ্ছে শান্তি, ভালোবাসা, দয়া এবং অনুগ্রহ। তো আমরা এখানে যে বলা হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং জুলুমকে প্রতিহত করতে, নির্মূল করতে, মূলোৎপাটন করতে জিহাদের প্রয়োজন হতে পারে। সূরা বাকারার সূরা আন-নিসার এখানে 75 নম্বর আয়াতে বলা হচ্ছে
তারপর সূরা বাকারার 193 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, অর্থাৎ তাদের সাথে জিহাদ করো যতক্ষণ পর্যন্ত না এই দিন প্রতিষ্ঠা হয়। দিন প্রতিষ্ঠা হলে শান্তি এবং ইনসাফ ইত্যাদি প্রতিষ্ঠা হবে, এই জন্য যুদ্ধটা প্রয়োজন হতে পারে। এবার বলা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম ইজ পিচ, লাভ, মার্সি এন্ড কম্প্যাশন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম দয়ার ধর্ম, কম্প্যাশন অনুগ্রহের ধর্ম। সুতরাং শান্তিপূর্ণ সম্পর্কটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসের মূল ভিত্তি। এরপর আসি আমরা পরে আরো কিছু যুক্তি উপস্থাপন করি যে শান্তিপূর্ণ সম্পর্কটাই যে ইসলামের মূল ভিত্তি। এরপর বলা হচ্ছে ইসলাম ফরবিডস ভায়োলেন্স and the shedding of human blood. ইসলাম চরমভাবে নৈরাজ্যতা, বিশৃঙ্খলা নিষিদ্ধ করে। যেমন বলা হচ্ছে সূরা মাইদার 32 নম্বর আয়াতে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি কাউকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ ফিতনা সৃষ্টি করে, সেটা পুরা মানব সমাজকে হত্যা করার মতো। এই জন্য ইসলাম নৈরাজ্য বিশৃঙ্খলাকে চরমভাবে প্রতিহত করে। এবং শেডিং অফ হিউম্যান ব্লাড, ইসলাম মুসলমানদের রক্তের মূল্য দেয়। ইসলাম হারাম করেছে মুসলমানদের রক্তকে, এজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে মারা যাবে না। তারপর হচ্ছে war cannot be used to win over non-Muslim to Islam. In Islam there is no compulsion in religion. অর্থাৎ দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নয়, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এখানে কোনো জোর জবরদস্তি নেই। তারপর বলা হচ্ছে ডাইভার্সিটি এন্ড ডিফারেন্সেস ইন ফেথ ইজ পার্ট অফ গডস ক্রিয়েশন। অর্থাৎ বৈচিত্র্যতা এবং বিভিন্নতা বিশ্বাসের মধ্যে, এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি। মুসলিমস আর কল্ড আপন টু অ্যাকসেপ্ট দ্য ডাইভার্সিটি এন্ড লিভ উইথ ইট। মুসলমানদেরকে সবার সাথে সমন্বয় করে চলার জন্য আদেশ দেওয়া হয়েছে। তো এই যে প্রথমে বলা হচ্ছে ইসলাম ফরবিডস ভায়োলেন্স, ইসলাম যে নৈরাজ্য থেকে প্রতিহত করার কথা বলা। তারপর বলা হচ্ছে ইসলাম ইজ নো, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। অর্থাৎ ইসলামে কোনো ধর্মে কোনো, ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি না। তারপর বলা হচ্ছে মুসলিমস আর কল্ড আপন টু অ্যাকসেপ্ট দ্য ডাইভার্সিটি এন্ড লিভ উইথ ইট। মুসলমানদেরকে বৈচিত্র্যময় জীবন দান করা হয়েছে, মুসলমানদেরকে সমন্বয় করে সত্যের পথে, হকের পথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, শান্তির পথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে আল্লাহ বলছেন এই যে সূরা হুদের 9 নম্বর আয়াত, ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি আপনার প্রভু চাইতো, লাজাআলান নাস, পুরা মানুষকে করে দিত উম্মাতান ওয়াহিদা, একটা উম্মত, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানে তাদের মধ্যে বিভিন্নতা আনতেন না। এজন্য সৃষ্টির মধ্যে বিভিন্নতা থাকবে, এটাই হলো আল্লাহর সৃষ্টি। এখানে কোনো জোর জবরদস্তি নেই। এটার ভিত্তিতে বলা হচ্ছে
যে শুধু জিহাদটা কোন সম্পর্কের যুদ্ধপূর্ণ সম্পর্ক কোন সম্পর্কের মূলনীতি হতে পারে, শুধু মূলনীতি হতে পারে না। এরপর বলা হচ্ছে আরো অনেকগুলো যুক্তি দেখা হচ্ছে যে শান্তিপূর্ণ সম্পর্কটা যে ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপর ভিত্তি। এরপর বলা হচ্ছে they also argue that the notion that is the Muslims' duty to wage war against all non-Muslims is inconsistent with the various rulings forbidding the killing of non-Muslims who are not involved in war, যেমন children, women, and terrorists or others who have ceased to be combatants, such as prisoners of war. If a difference in faith is sufficient to justify the killing of non-Muslims, there would have been no need for such prohibition. Children, women, terrorists, or prisoners of war should just be killed unless they embrace in Islam. অর্থাৎ the notion, এই ধারণাটা হচ্ছে যারা বলতেছে যে শান্তিপূর্ণ সম্পর্ক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি, তাদের যুক্তি হচ্ছে the Muslims duty to wage war against all non-Muslim is inconsistent, অর্থাৎ সকল অমুসলিমদের সাথে যুদ্ধ করা এটা একটা অসঙ্গত, এটা সঙ্গত না। এই জন্য যুদ্ধপূর্ণ সম্পর্কটা শুধু মূলনীতি না। তারপর বলা হচ্ছে the various rulings forbidding the killings of non-Muslims who are not involved in war, অনেকগুলো আইন আছে যেখানে বলা হচ্ছে যে যারা যুদ্ধ সাথে সংশ্লিষ্ট না, যুদ্ধ বাইরে, ওদেরকে হত্যা করা যাবে না। এরপর বলা হচ্ছে children, women, terrorists and other who have ceased to be combatants, such as prisoners of war. তো যুদ্ধবন্দীর মধ্যে যদি নারী, শিশু অথবা অন্য কোনো ধর্মীয় ব্যক্তিত্ব যোদ্ধা হিসেবে আটক করা হয়, তাদেরকে হত্যা করা যাবে। এজন্য শুধু যুদ্ধটা যে আন্তর্জাতিক সম্পর্ক মূলনীতি না, এগুলো বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে if a difference in faith is sufficient to justify the killing of non-Muslims, there would have been no need for such prohibition. অর্থাৎ যদি যুদ্ধপূর্ণ সম্পর্কটাই শুধু মূলনীতি হতো আন্তর্জাতিক সম্পর্কের, তাহলে এই নিষেধাজ্ঞাটা থাকতো না। এরপর যাই, তো এরকম অনেক থিওরি আছে। এখানে এরপরে বলা হচ্ছে যে জিহাদটা আছে এই সম্পর্কে ভালো করে স্টাডি করতে হবে, জিহাদ সম্পর্কে ভালো করে স্টাডি করে প্রয়োগ জানতে হবে। আদারওয়াইজ বলা যাবে না যে শুধু জিহাদটা, যুদ্ধপূর্ণ সম্পর্কটা আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। আর জিহাদের আয়াতগুলো যেহেতু কনটেক্সচুয়াল এন্ড কন্ডিশনাল, অর্থাৎ সময় এবং প্রসঙ্গত কারণে হয়ে থাকে, এর জন্য সেগুলো সম্পর্কে জানতে হবে। আর সবশেষ বলা হচ্ছে যে জিহাদটা হচ্ছে সত্য ন্যায় প্রতিষ্ঠার সর্বশেষ এবং চূড়ান্ত পর্যায়ে, এটা প্রথমেই প্রয়োগ করার জন্য নয়, চূড়ান্ত পর্যায়ে গিয়ে জিহাদের থিওরিটা অ্যাপ্লাই হবে। তো এরকম অনেকগুলো কারণে আমরা দেখতে পাই যে জিহাদটা যুদ্ধপূর্ণ সম্পর্কটা আন্তর্জাতিক সম্পর্কের শুধু মূলনীতি না, শান্তিপূর্ণ সম্পর্ক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি।
প্রিয় ভিউয়ার্স, আমরা যুক্তির আলোকে আলোচনা করার চেষ্টা করলাম যে শান্তিপূর্ণ সম্পর্কটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। এই সম্পর্কে আপনারা আরো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।